লাউয়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এরকম করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বেশ কিছুটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ লবণগুলো মেখে নেব। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মেখে নেব। কড়াইয়ের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজবো না, তাহলে এর টেস্টটা আর পাওয়া যাবে না। এই যে দেখো, এরকম হয়ে এলেই কিন্তু চিংড়ি মাছগুলোকে তেল থেকে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা জিরা বাটা। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। 1 মুঠ সোনা মুগ ডাল আমি আগের থেকে ভালো করে ধুয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এই ধোয়া মুগ ডালটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু ডালটার সঙ্গে মশলাটাকে ভেজে নেব। মশলার সঙ্গে ডালটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে। একে একে সবগুলো মশলা আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে নুন আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। হলুদ নুনগুলো দিয়ে ঢাকা দিয়েছিলাম। লাউয়ের থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। কালারটাও বেশ সুন্দর এসছে। চিনিটা আগের থেকে লাউয়ের মধ্যে বা এই লাউ জাতীয় জিনিসের মধ্যে রান্না করলে না, একটু চিনি আগের থেকে দিয়ে দিলে খুব সুন্দরভাবে না লাউগুলো সেদ্ধ হয়ে যায়। এটা আমি ছোটোর থেকে দেখে এসেছি, আমার মা করে এসছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব লাউয়ের সাথে। এই রান্নায় একদম ঝামেলা নেই আর খেতে তো দুর্দান্ত হয়। কয়েকটা দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সামান্য একটু দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ছিল না, ওই চেছে মুছে যেটুকু বেরিয়েছে অতটুকুই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলেই পরিবেশন করে নেব। এবার একটা পাত্রতে করে পরিবেশন করে নিচ্ছি। যেদিন রান্না করতে একদমই ইচ্ছে করবে না, সেদিন শর্টকাট কিন্তু এই রান্নাটা অবশ্যই করে নেবে। খেতেও দুর্দান্ত লাগে আর একদম ঝামেলা নেই। পরিবেশন করার জন্য লাউ চিংড়ির বটির রেসিপিটি একেবারেই রেডি। যেদিনকাই এই রান্নাটা হয় আমি একদম লোভ সামলাতে পারি না। কে কখন খায় খাক বাপু, আমি আগে খেয়ে নিই। এবার আমি এই যে ভাতও রেডি করে নিয়েছি। দেরি একদম করা যাবে না। জল নিয়ে টেবিলে বসে পড়লাম। আজকের লাউ চিংড়ি বটির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই বলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।